ভালো লাগছে কিন্তু আমি শুয়ে আছি তোমরা জানো না আমরা এখন ভিডিও ক্রিয়েটার, আমরা আমরা এখন ভিডিও ক্রিয়েটার, ভিডিও ছাড়া আমরা কোনো দিকে যাই না। আপনার কেমন লাগছে বলেন, আপনার কিরকম অনুভূতি বলেন? আমি তো দেখতেছি দিদি ঘুমাইতেছে, মানে দেখছে না দিদি না দিদি, দিদির এখন কাশ মানে অনেক মানে ক্লোজিং টাইম তো, তাহলে কি একটু রেস্ট তুমি জানো তো বাজে পাইতাম না। কটা 7:30 8টা বাজে মনে হয়। তোমার কেমন লাগতেছে কও? কেমন ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু তুমি যে আমি যে শুয়ে আছি তাহলে দেখলে কি করব? না না মানে রেস্ট নিতে পারি আমরা তো, আপনার বাবা আমরাও মানুষ, সারাদিন পরিশ্রম করে না পরে আমরা তো একটু রেস্ট নিতে মন চাই না, আমরা একটু রেস্ট নিতে পারি। আমি তো ফ্লোরে ঘুমাই লাই, আমার তো সারাদিন আমি পুরো ফ্লোরে লম্প হয়ে ঘুমে যাই। আমার যে ফিটটা উঠছিল তার দিয়ে মাসাজ টাসাজ করে আসি। আগে আসলাম আমরা দুজন, না আমি তো বউ আসলাম, তুমি বউ আসছো, আমি মায়া আসলাম। মায়া আসলো, দিদিও বউ আসলো, তিন বউ, আমরা তিন বউ। একদম মায়া গেছে গা। শাশুড়ি দুঃখ টুক্ষ কবি নি কিছু, শাশুড়ি দুঃখ টুক্ষ কবি যাই হোক, আমরা দিদি এখন কেক কাটবো, আমরা দিদি কেক কাটানোর পরে দিদিরে খাওয়ানোর আগে আমরা খাবো। হ্যাপি টিচার্স ডে, হাততালি কোনো দেবো এনে বাজালে। হ্যাপি টিচার্স ডে দিদি, এভাবে ভালো থাকো সুস্থ থাকো আর আমরা মাথার উপর আশীর্বাদ করো, আমরা যাতে তোমার নাম মুখ উজ্জ্বল করি। তুমি আগে কথা তো তোমার আমাদের ইও আজকে কি দিতে আমার কত রাগ করছে সা, দাঁড়া আমি একটু খাওয়াই। পুরো মুখ করে আসো। দাঁড়াও, বলছিলাম আমি আগে খাবো না, দিদি লেগে খাবো, আনছি যেহেতু দিদি লেগে। পিপাসা থ্যাংক ইউ, স্বাদ আছে রে, কেকটা স্বাদ হয়েছে। সেরা স্বাদ, পিপাসা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে ভালো হয়েছে। কেমন লাগছে দিদি কও লাস্ট অব্দি? আর কেমন লাগছে খুব স্বাদিষ্ট। ইয়ে করো, খাও না তুমি খাও। মেঘ মনে হয় না, তুমি তুমি এই আশায় আসিলা না আমরা আম্মু? মানে আমারই হইতাছে মনটা হইতাছে তোমরা মনে হয় আইবা। আচ্ছা আমরা আসলে আইতে একটু ভাবতেছিলাম, ঠিক নেই? আমরা আইতে ভাবতেছিলাম দিদি জানি বুঝা যাবে নি, মানে আমার রূপালি কইতাছে গো দিদি বুঝতে পারে, মানে আমরা যাই, মানে দিদি একটু হলো ভাবতে পারে। এটা আবার যদি নাই যদি কোনো অসুবিধার কারণে নাই তো এটা মানে মিস যাবো, মিস যেত না, মানে কালকে আইব নাহলে পরশু আইব। মানে আমরা আমরা আসলে আমি সময় সব সময় তো লেগে আমরা যদি কোনো বছর মিস যায় আমরা শরীর ফুরাত আজকে তাই, কিন্তু কাকে আমার কাছে দিদি তোমাকে আইবানি, আমি কইছি দিন আমার কাজ আছে বা ইয়ে আছে, আমার পুরো আজকে আমার স্টুডেন্টও আজকে করছে, আমি দেখি টাইম পাস, আমি বুঝি সন্ধ্যার পরে তাই করছে, তো দুপুরবেলা হইতো না আমার, সকালবেলা আবার ফোন করে আমি তোর কাজ শেষ কর, বিকালে যাবো দিকে, তারপরে গিয়ে যাক ফাইনাল হয়েছে। আমরা আইলাম এখন রাত্রে মনে করো 8টা 8:30 বাজে, এমন টাইমে প্রত্যেক বছর এই টাইমে আই, যখন দিদির কাছে শিখতাম তখন হয়তো সারাদিনই না থাকতাম, কিন্তু অন্তত যেহেতু নিজের স্টুডিও আছে, হ্যাঁ সবকিছু নিজেরটা সামাল দিয়ে এরপরে আইতে লাগে, কিন্তু না আইতে পারলে যে একটা মনে কষ্ট লাগে, এটা দিতেও তো সামনে কষ্ট লাগে। সেদিন তো দিদির যে স্টুডিও আসলো, সেলিব্রেশন আসলো, আমি তো ভাবছি সত্যি আমি ভাবছি কিন্তু না এটা পারছি না। না সে আমি ভাবছিলাম সেদিন না আমার ফচুল হলো না, আমার কাজ আসলো, প্রচুর কাজ আসলো। আমি ভাবছিলাম ঠিক আছে চল একটু কেক খাইলে, একটু কেক খেলে আমি তো দিদি লেগে আরেকটা জিনিস তো হাত থেকে কোনো ধরেবা কেক খাইও এসেছি খাওয়া এসেছি, তো দিদি লেগে আরেকটা গিফট আনছিলাম, না এটা দেয় না আরেকটা এটা দিদি খুলবো দিদি খুলবো, দিদি খুলে দেখবো, আমরা দুজনের তরফ থেকে দাও। আমি এমনি লিয়ে আইছি। কেমন এসে খুলে গো আপনার দুজনের তরফ থেকে? দেখাও দেখাও গিফট দেখাও, দাঁড়াও দাও দিতেছি নি আমারে হ্যাঁ দাও যা দাঁড়াও এই দাও। এটা পূজা আর 2 দিন পরে গণেশ পূজা না, শনিবারে পূজা দুকাট দিতে পারবা, পূজা দিতে পারবা, তারপর দিলে দোকানে রাখবা আর আমরা কথা মনে থাকবো।
হ্যাঁ দেখলে মনে রাখবো, দেখলে মনে পড়বো। এটা দোকানে রাখবা, সবসময় মনে পড়ে গো, সবসময় মনে পড়ে। এটা দোকানে রাখবা। প্রণাম করতে হয়। প্রণাম করে এই ধরো আমারটা ধরো, আমারটা ধরো। না তারা তারা হয়তো ভাববো যে আমি প্রণাম করি না, আমি তো প্রণাম করি, ভক্তি আছে মনে। একদম একদম কিচ্ছু না, কিচ্ছু না দিদি, কিচ্ছু না দিদি। না আমরা জানিও, আমরা সবসময় জানি দিদি আমরা অনেক আদর করে, এটা আমরা মানে আত্মবিশ্বাস। ঠিক আছে চলো আমরা এখান থেকে বাইরই, এরপরে দেখি আর কই যাওন যায়। হ্যাঁ চলো, ভালো লাগছে তো না? আমরা কাছে সেই মজা লাগছে। যদি আইয়া সেরা যদি দিদির না পাইতাম, আমি গাড়ি প্রীতম তো আসলে বাড়ি গেলাম বলে আর আগের বছরের মধ্যে মানে প্ল্যান করেছি, যদি আমি আর প্রিয়াঙ্কা যদি না পাইতাম তোমার বাড়িতে গেলাম গইলে। এটা ঠিক আরে, আছে। আটটা, সাড়ে আটটা পর্যন্ত থাকি। এটা আমি তো মনে মনে ভাবছিলি কইতে দাও। সাড়ে আটটার বেশি লাগাই না, সাড়ে আটটা last day। সাড়ে আটটা আমার ধান কইতে দাও, ধান আর 25 কারণে মনে করো আটটার সময় বেরিয়েছি। ঠিক আছে চলো টাটা। সাড়ে আটটার পর্যন্ত থাকি।